আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাস্ট টাইপে, অর্থাৎ টাইপ 8 গড় গতিবেগ বের করা। তো এটার মাধ্যমে আমাদের আজকের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আসেন, এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। কয়টা সূত্র মনে রাখতে হবে? দুইটা সূত্র মনে রাখতে হবে, জাস্ট দুইটা। কি কি? গড় গতিবেগ বের করতে হলে আমাদের যদি আহ গতিবেগ এবং দূরত্ব এই দুইটা জিনিস দেয়া থাকে, কয়টা জিনিস দেয়া থাকে? দুইটা জিনিস দেয়া থাকে, অর্থাৎ গতিবেগও দেওয়া থাকবে এবং সেই সাথে দূরত্ব দেওয়া থাকবে। তখন হচ্ছে আমরা এই যে মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট অতিবাহিত সময়, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্বকে মোট অতিবাহিত সময় দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। আর যদি কখনো কি দেওয়া থাকে, শুধু গতিবেগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা সূত্র 2 অর্থাৎ 2x ডিভাইডেড x প্লাস ওয়াই এটা ব্যবহার করবো। এখন প্রশ্ন হলো যে স্যার, এই এক্স আর ওয়াই কি? এক্স হলো প্রথম গতিবেগ, ওয়াই হলো দ্বিতীয় গতিবেগ। ঠিক আছে, আসেন অঙ্কটা আমরা শুরু করে দিই। প্রথম অঙ্কে আমাদের কি বলছে দেখেন, বলতেছে যে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায়, এই যে সময় দেওয়া আছে, 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। খেয়াল করবেন, তার মানে এখানে কি দেয়া আছে? গতিবেগ দেয়া আছে এবং দূরত্ব দেয়া আছে। গতিবেগ কত? অনুকূলে 2 আর প্রতিকূলে হচ্ছে 4। আচ্ছা, তাহলে আমরা কি করব? প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা বের করব গড় গতিবেগ। গড় গতিবেগ, গড় গতিবেগ। আচ্ছা, এখানে আপনি একটু চিন্তা করেন তো, গেছে কত? উপরে আমার হচ্ছে কি দূরত্ব 5 মাইল গেছে, আবার 5 মাইল ফেরত আসছে, তাই না? তাহলে 5 আর 5, আর নিচে হচ্ছে সময়। প্রথমে গেছে 2 ঘন্টায় অনুকূলে 2 যোগ ফিরে আসছে কত? 4। 4 ঘন্টায়। অঙ্ক কিন্তু আমাদের শেষ। 5 5 10, 4 দিয়ে 6, কাটাকাটি করলে এখানে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 5, এখানে হচ্ছে 3। তার মানে হচ্ছে আমার অ্যান্সার কত? 5/3। এই 5/3 কোথায় আছে? এই যে 5/3 এখানে আছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে হচ্ছে যখন আমাদের কি থাকবে, গতিবেগ থাকবে এবং দূরত্ব দেওয়া থাকবে, তখন হচ্ছে আমরা যাওয়া আসার সময়, এটা যাওয়া আসার সময়, আর হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্বকে যাওয়া আসার সময় দিয়ে ভাগ করব। এটাও কিন্তু যাওয়া এবং আসার দূরত্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। পরেরটা 2 নম্বরে কি বলছে? এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোন স্থানে গেল, ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রাস্থানে এলো, যাতায়াতে তার গড় গতিবেগ কত? এখানে কিন্তু শুধু গতিবেগ দেওয়া আছে। শুধু গতিবেগ দেওয়া থাকলে আমরা কি করব? গড় গতিবেগ, যাকে আমরা ইংরেজিতে অ্যাভারেজ বলি, অ্যাভারেজ কি স্পিড বলি, তাই না? আচ্ছা, গড় গতিবেগ বের করবো। তাহলে 2xy x প্লাস ওয়াই। তাহলে আমরা একটু মানটা বসাই। 2 ইন্টু এক্স এর মান কত? প্রথমে গেছে কত? 10 কিলোমিটার, তাহলে 10, এই যে 10। আচ্ছা, আর ফিরে আসছে কত? 6, গুণন হচ্ছে 6। তাহলে এক্স এর মান আমরা কত ধরছি? 10, এটার মান ধরছে হলো 6। অঙ্ক আমাদের শেষ। আসে, গুণ করে দিই। 10 দ্বিগুণা 20, 20কে যদি আমরা 6 দিয়ে গুণন করি 140 হয় না? 140 হয়। আর এখানে কত? 16। 16। এখন একটু খেয়াল করবেন, 6 10কে 60, 60 আর 120, ঠিক আছে? আচ্ছা, আমি একটু মিস্টেক করলাম। 6 10কে 60, তাই না? 60 দ্বিগুণা কত? 120, তাহলে এখানে হবে 120, 120, 120। আর এখানে হচ্ছে কত? 16। 10 আর 6 কত? 16। এটা কাটাকাটি করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। দেখেন, এই অবস্থায় কিন্তু আমাদের রেজাল্ট গুলো নেই। কি অবস্থায় আছে? কাটতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যদি কাটি, 16 দিয়ে কি কাটা যায় কিনা আমরা একটু দেখবো। 16 12-র মধ্যে যায় না। 5 16 80, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু 2 দিয়ে কাটি। আসি, 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে 60, আর এখানে হচ্ছে কত? 8। তাহলে আমরা একটু এই পাশে আসি, 60/8। আবারও যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে 30, এখানে হচ্ছে কত? 4। খেয়াল করবেন। এবার আমরা কি করব?
30কে 4 দিয়ে ভাগ করব। আবারও কাটা যায়, কত 15, এখানে হচ্ছে কত 2। ঠিক আছে, আবারও যদি আমরা এখানে কাটি তাহলে কি হবে খেয়াল করেন, 15/2, 15/2, তার মানে আমরা লিখতে পারি 7 সমস্ত 1/2। ঠিক আছে, তার মানে 7 দিয়ে গুণা 14, 14 টাকে 15, 15/2। তাহলে আমাদের অ্যান্সারটাও কিন্তু কি আছে, 7 সমস্ত 1/2 আছে। বুঝতে পেরেছেন? জাস্ট শুধু কাটাকাটি। পরেরটাতে আমরা আসি, 3 নম্বর অঙ্ক। এখানে কি বলছে, একজন মাঝি স্রোতের অনুকূলে, আচ্ছা অনুকূলে শব্দটা দুইবার হয়েছে, একবার কেটে দেই। 1 ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসে, সম্পূর্ণ ভ্রমণে তার গড় গতিবেগ কত? এখানে কিন্তু কি দেয়া আছে বলেন তো, 1 ঘন্টায় 3 মাইল, তার মানে কি দূরত্ব দেয়া আছে, গতিবেগ দেয়া আছে, অর্থাৎ গতিবেগ এবং দূরত্ব যদি থাকে তাহলে তো আমাদের জন্য সোজা। তাহলে গড় গতিবেগ বের করতে হলে আমরা কিভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, প্রথমটা অর্থাৎ মোট দূরত্ব কত, 3 আর 3, তাই না? আচ্ছা সময় লাগছে কত, প্রথমে 1 ঘন্টা, প্রথমে 1 ঘন্টা, পরে হচ্ছে ফিরে আসছে লাগছে হচ্ছে 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, 6 নিচে হলো 4, কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে 3, এখানে হচ্ছে 2, তার মানে হলো 3/2। কোথায় আছে আমাদের অ্যান্সারটা? এভাবে কিন্তু নাই। তার মানে কি 3/2 মানে কি, আমরা কি বলতে পারি হাফ। এটাকে 3কে যদি 2 ভাগ করি তাহলে কি হবে, 1.5 হবে। তার মানে কি 1.5। এই 1.5 কোথায় আছে আমাদের, এই যে 1.5 কিলোমিটার/ঘন্টা। ওকে, আসেন পরেরটা। এক ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল, 3 ঘন্টায় 3 কিলোমিটার বেগে চলে ফিরে আসলো, যাতায়াতের গতিবেগ। এখানে কিন্তু আমাদের কি নাই বলেন তো, দূরত্ব নাই। তাহলে দূরত্ব যদি না থাকে তাহলে গড় গতিবেগ বের করব আমরা 2xy দিয়ে, কি দিয়া, 2xy দিয়ে, এবং x প্লাস ওয়াই। এখন দেখেন তো 2, প্রথম গতিবেগ কত ছিল, 5, তাহলে 5 লিখলাম, অনুকূলে 5, আর 3 ঘন্টায় প্রতিকূলে আসছে 3 ঘন্টায়, তাহলে এখানে হবে 3, তাহলে নিচে হবে কি 5 যোগ 3, ক্যালকুলেশন করে দিন অ্যান্সার চলে আসবে। 5 দুগুণে 10, 3 10 কে 30, 5 আর 3 কত, 5 আর 3 কত, 8। এটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। 15/4, তাহলে 2 দিয়ে কাটলে হয় 15, এখানে হলো 4, তার মানে আমাদের অ্যান্সার কত আসতেছে, 15/4। এই যে 15/4। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নৌকা এবং স্রোতের অঙ্কগুলো আমরা শেষ করে ফেললাম। পরবর্তী নতুন অধ্যায় শুরু করব ধারাবাহিকভাবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পেজটাকে ফলো দিয়ে প্রতিটা ক্লাস করার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।